আসসালামু আলাইকুম। আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে। গত কিছুদিন আগে আমার অসুস্থতার কারণে ফার্মগেট গেছিলাম চোখের অপারেশন করার জন্য। তো সেখানে গিয়ে সারাদিন অনেক ধকল সহ্য করে তারপর দুপুরবেলা খাইতে গেছিলাম প্রিন্স রেস্তোরাঁতে। এটা মোটামুটি ফার্মগেটে খুবই বিখ্যাত একটা রেস্তোরাঁ এবং আমি মোটামুটি আগেও কয়েকবার খাইছি। তো আজকে চিন্তা করলাম একটু অনেকদিন পরে যেহেতু গেছি একটু খাই। তো খাবারে আমি নিয়েছিলাম মাছ ভর্তা, শুটকির ভর্তা এবং আলুর ভর্তা। আর সাথে নিছি খুলনার বিখ্যাত সেই চুই ঝালের মাংস। এখন মোটামুটি ঢাকার সব জায়গাতে না, তবে ম্যাক্সিমাম জায়গাগুলোতে এখন এই চুই ঝালটা পাওয়া যায়। তবে চুই ঝালের স্বাদটা আমি আসলে যখন খুলনা ছিলাম তখন প্রচুর খাইছি, কেননা আমার এখানে অ্যাভেলেবেল বিক্রি করতো চুই ঝাল। মানে চুই ঝালের ডালটাই বিক্রি হইতো আমার এখানে। আমরা যখন বাসায় রান্না করতাম মাংস, তখন আমরা চুই ঝাল নিয়ে চুই ঝালটা দিয়ে রান্না করতাম মাংসটা। কারণ চুই ঝালটা দিলে মাংসের মধ্যে আলাদা একটা স্মেল আসে, এবং চুই ঝালটা যখন চাবানো দেই না, সেই লেভেলে একটা ঝাল লাগে যেটা আসলে মানে প্রকাশ করার মতো কিছু না। যে না খাইছে সে আসলে এটার মর্মই বুঝবে না, কারণ এটা এত টেস্টি। তো যাই হোক, একটা চুই জাল নিছি, সাথে কিছু ভর্তাও নিছি এবং একটা ডালও নিছি। তো চুই জালটা এই যে দেখো, চুই জালটা কত সুন্দর চাবায়া খাইতে, কিন্তু সেই ঝাল আমার কিন্তু মুখের সাথে সাথে ঝাল লেগে গেছে, সাথে সাথে ঝাল লেগে গেছে। আর এটার মাংসটাও মোটামুটি একদম সফট ছিল, মোটামুটি ভালোভাবেই রান্না করছে ওরা। দেখি এখন খেয়ে। স্বাদটা মোটামুটি ভালোই, খারাপ না। একদম ভুনা করছে ওরা, তেমন একটা ঝোল টোল এখানে রাখে নাই। এবং তেলের পরিমাণটাও খুব একটা বেশি না, হালকা তেল, একদম কালো ভুনার মতো করে তারপর চুই ঝালটাও দিছে। মোটামুটি কালো ভুনার মতো করেই কালারটা আসছে, কিন্তু একটু মাংসের পিসগুলো বড় বড়, কালো ভুনাতে মাংসের পিসগুলো একটু ছোট ছোট থাকে। তবে খাবারের রান্নাটা কিন্তু খুব একটা মন্দ না, তবে এটার দামটা কিন্তু অনেক। আমার কাছে মনে হয়েছে 280 টাকা প্লেট। মানে এক প্লেট চুই ঝাল মাংস 280 টাকা। এই যে রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে দিছে ওরা, একটা আস্ত রসুন দেয় যেটা খাইতে আরো বেশি অমায়িক। মাংসের মধ্যে রসুনটা খাইতে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের, কারণ এই রসুনটা টেস্টি লাগে খাইতে। তোমরা খাইছো কিনা, কে কে খাইছো অবশ্যই জানাইবা আমাকে কমেন্টে। আমার কাছে কিন্তু খুব বেশ লাগছে, অনেক দিন পরে চুই ঝালের একটা স্বাদ পাইছি। কারণ যেহেতু আমি খুলনা ছেড়ে আসছি প্রায় 2 বছর, তাই এখন আর আসলে ওইভাবে খাওয়া হয় না। তাই আর আসলে কিছু বলারও নাই, অনেকদিন পরে যেহেতু পাইছি তা খাইলাম আজকে। তো আমি লাস্ট একবার খাইছিলাম হচ্ছে রামপুরা বনশ্রীতে, সেখানেও আমি চুইঝাল পাইছিলাম, সেখানেও খাইছিলাম একদিন। তো আজকেও এখানে খাইলাম, খুব ভালোই লাগলো। মনে হলো যেন আমি খুলনায় আবার ফিরে আসলাম, খুলনার সেই চুইঝাল খাইতে। কিন্তু এখন ঢাকার ভিতরেও মোটামুটি খুব ভালোভাবে চুইঝালটা পাওয়া যায়, কারণ এই ডালগুলা এখন অ্যাভেলেবল ভাবে বিক্রি করা হয়, অনেকে খুলনা থেকে আনায়। অনেক ব্যবসায়ীরা একসাথে অনেকগুলো নিয়ে আসে, আইনা ফ্রিজে রাখে, সেগুলো রেখে তারপর মাংসের সাথে রান্না করে করে দেয়। তবে রান্নার স্বাদটা কিন্তু অতুলনীয়। তোমরা যারা খাও নাই তারা প্রিন্স রেস্তোরাঁতে যাইতে পারো। তবে একটু দামটা বেশি, দামটা কিন্তু খুব একটা বেশি না, কারণ ওরা যে মাংসের পিসগুলো দেয় বড় বড় সাইজের, সেই অনুযায়ী কিন্তু দামটা খুব একটা বেশি না। 280 টাকা খুব বেশি আমার কাছে মনে হয় নাই। তো যাই হোক, আমার খাওয়াটা মোটামুটি প্রায় শেষ। আমি পানি খেয়ে তারপর একটা ফালুদা নিছি, কিন্তু ফালুদাটা আমার খাইয়া সবচেয়ে বেশি বাজে অভিজ্ঞতা হয়েছে। আমার মনে হইলো জীবনে আমি সবচেয়ে বাজে একটা ফালুদা খাইলাম। তো কি আর করার, যেহেতু নিছি তো খাইতেই হবে। তোমরা তো জানো যে আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। তো সর্বশেষ খাইছি, আর কিছু করার নাই। কি আর করার, যেহেতু কিনেই ফেলছে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকবে, সবার সাথে আবার দেখা হবে অন্য